আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা চলে আসলাম ছাদে। আসলে আমাদের এই লাল শাকগুলো একটু বড় হয়ে গেছে, আর লাল শাক তো বেশি বড় হলে ভালো লাগে না। এই কারণে আজকে চলে আসলাম, এগুলা এখন তুলে ফেলবো। আরও অনেকগুলা রোপণ করছিল, বাট ওগুলা আর হয় না, এই কয়েকটাই হয়েছে। সকালবেলা না ঘুম থেকে উঠে আজকে অনেকক্ষণ বসেছিলাম। ওই যে বলে না এক একদিন একটু আলসামি লাগে, তো আজকে ওরকম ছিল। একদম কাজ করতে ইচ্ছে করে না, রান্না বান্না করতে ইচ্ছে করে না। তারপরও তো নিজের কাজ, নিজের সংসার, এগুলা তো করতেই হবে। আর শাশুড়ি থাকলে একটা বেনিফিট থাকে যে যদি মাঝে মাঝে নিজের কোনো কাজ করতে না ভালো লাগে, তাহলে শাশুড়িরা একটু একটু করে দেয়। বাট আমার তো সেই কপালও নেই, তাই নিজের কাজ নিজেরই করতে হয়। তো লাল শাকগুলা নেওয়ার পরে দেখলাম যে একদম অল্প একটু হয়ে যাবে রান্না করলে, এ কারণে পাশাপাশি একটু পুঁই শাকও কেটে নিচ্ছি। ছাদ থেকে এসে আবার বাচ্চাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। আসলে এগুলা সব আগের দিনের ছিল, তো এই কারণে আর আজকে নাস্তার তেমন একটা প্যারা নেই। এগুলাই এখন গরম করে দিচ্ছি। আমার বাচ্চাদের কথা আর কি বলবো, আমার বাচ্চা, আমি ফাস্টফুড পাইলেই শান্তি, আর অন্য কিছু লাগে না। যদিও আমার হাজব্যান্ড ফাস্টফুড অত একটা পছন্দ করে না, কিন্তু আমাদের এগুলাই বেশি ভালো লাগে। তো এই তো নাস্তা শেষ করে চলে আসলাম রান্না করার জন্য। আজকে মাছের মাথা দিয়ে ছাদ থেকে তুলে আনা শাকগুলো এখন রান্না করব। পাঙ্গাস মাছের মাথা দিয়ে যে কোনো শাক রান্না করলে আমার অনেক বেশি ভালো লাগে। এ কারণে আমি যখন পাঙ্গাস মাছ আনি তখন রেখে দেই মাথাটা, তারপরে শাক এনে শাক দিয়ে রান্না করি। আর পাঙ্গাস মাছের তেলের কারণে বেশি ভালো লাগে, যে কোনো তরকারিতে দিলেই অনেক মনে হয় যে পাঙ্গাস মাছের সাথে যে কোনো তরকারিটাই যায়। আজকে কয়েকদিন না শরীরটা তেমন একটা ভালো যাচ্ছে না, অনেক বেশি ব্যথা করতেছে পুরো শরীর। কেন জানি আমি বুঝি না, এত শরীর ব্যথা করে আমার। যদিও এটার জন্য আমি অনেক ট্রিটমেন্ট হয়েছি, বাট ডাক্তার কোনো সলিউশন দিতে পারে না যে কিসের জন্য ব্যথা করে। কিন্তু সব সময় আমার শরীর অনেক ব্যথা থাকে। এই শরীর ব্যথার কারণে সংসারের অনেক কাজই আমি করতে পারি না। তো এই তো ভালো করে মাথাটা কষায়া তারপর এখন শাকগুলা দিয়ে দিচ্ছি। আর শাকগুলা এত বেশি নরম ছিল, একদম অল্প একটু হয়ে গেছে রান্না করাতে, আর অনেক বেশি মজা লাগছে। আসলে নিজের গাছের জিনিস বলতে কথা, অল্প একটু হোক তারপরে খাওয়াতে তৃপ্তি, অনেক মজা হয় নিজের গাছের জিনিসে। যদিও শীত আসতেছে, আরও লাল শাক রোপণ করা হবে, বাট এখন এই কয়েকটাই রোপণ করছে। তো এই যে দেখেন একদম অল্প একটু হয়ে গেছে, আর শাকটা এত বেশি মজা লাগছে আমার কাছে, অনেক বেশি টেস্ট হয়েছে শাকটা। ফ্রেশ যে কোনো জিনিসই অনেক বেশি ভালো লাগে, সেটা মাছ হোক আর মাংস হোক আর শাকসবজি হোক না কেন, ফ্রেশ বলতেই মজা হয়। আজকে রান্না করার সময় না কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেলে না ভিডিও করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়, একদম অন্ধকার হয় ভিডিওগুলো। এই তো দেখেন আজকের ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার, যেহেতু কারেন্ট ছিল না। তো তো এই তো আমার শাক হয়ে গেছে, এখন আমি শাকে জিরার গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি। আর আমরা না শাকের তরকারিতে ঝোল রাখি না, একদম নিচে দেখেন কীরকম লেগে গেছে, তখন নামিয়ে নিছি। আমার কাছে শাকের তরকারির ভিতরে যদি ঝোল রাখা হয় তাহলে মনে হয় যে একটু পানসে পানসে লাগে। তো এই তো দেখেন আমার শাকটা যেরকম দেখতে ইয়ামি হয়েছে, এরকম খেতে অনেক বেশি মজা হয়েছে। এই দিক দিয়ে আবার একটু চিংড়ি মাছ বোনা করতেছি। চিংড়ি মাছ বোনা করলে আমি কখনো না চিংড়ি মাছগুলা ভাজি না, এইভাবেই তেলের ভিতরে দিয়ে দেই। যখন পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসে তখন এটার সাথে আমি চিংড়ি মাছগুলা দিয়ে দেই, এতে করে এমনিতেই ভাজা ভাজা হয়ে যায়। তো এই যে দেখেন আমি টমেটো, পেঁয়াজ, তারপর চিংড়ি মাছ সব কিছু এখন তেলের সাথে ভালো করে ভেজে নেব। আদা বাটা, তারপরে আবার হলুদ দিয়ে দিছি। আমি চিংড়ি মাছের তরকারির ভিতরে যেহেতু একটু কাঁচামরিচটা বেশি দিছি, এই কারণে শুকনো মরিচের গুঁড়াটা কম দিলাম। অনেক সময় তো শুকনো মরিচ দেওয়াই হয় না, তো আজকে একটু দিছি অল্প করে, যেহেতু আমার বাচ্চারা ঝাল অত একটা খেতে পারে না। মাছ আর মশলা এখন ভালো করে কষায় নিচ্ছি, যে একদম যখন নিচে লেগে আসবে তখন অল্প একটু জল দিয়ে দিচ্ছি মাছের সাথে।
চিংড়ি মাছ রান্না করলে না আমি লবণ চেক করতে পারি না, কারণ যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, তো সেক্ষেত্রে লবণ চেক করা আমার আর হয় না। আমি যে কোনো তরকারি রান্না করলে একবার লবণ দিলেই হয়, দ্বিতীয়বার আর দেওয়া লাগে না। তারপরেও মাঝে মাঝে একটু একটু তো দেওয়া লাগে, কিন্তু চিংড়ি মাছ ভুনা করলে তো টোটালি দিতে পারি না, কারণ বুঝতেই তো পারি না হয় না হয় না। তো এই তো আজকে ছিল আমার রান্না বান্না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, অবশ্যই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা অবশ্যই, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে তারপর কমেন্ট করবেন, কারণ আপনার দেওয়া কমেন্ট ধরে আমি আপনার ভিডিওতে চলে যাব। অনেকে আছে সাবস্ক্রাইব করলে আমি যখন তাদেরকে ব্যাক দেই তখন আবার তারা রিপিট নিয়ে যায়, তখন অনেক বেশি খারাপ লাগে আসলে দেখলে। তো আপনাদেরকে অনুরোধ করব, প্লিজ এরকম করবেন না। তো এই তো এই পর্যন্তই আজকে ছিল আমার সাধারণ রান্নাবান্না। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন না টেনে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।